বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের নিয়ে যাওয়া বাংলাদেশি 2 ট্রলারের 78 জন নাবিক ও আরেকটি মাছ ধরা নৌযানের 12 জেলে মুক্ত হয়েছেন। মুক্ত হওয়া 90 জনকে আজই ট্রলার মালিক ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এর আগে রবিবার খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমায় 90 নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। এরপরই তাদের নিয়ে কোস্টগার্ডের জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগে গেল 9 ডিসেম্বর খুলনার হিরন পয়েন্ট থেকে বাংলাদেশি 2টি ট্রলার আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ট্রলার দুটি হল এফবি লায়লা 2 ও এফবি মেঘনা 5। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, 78 জন নাবিক সহ জেলেদের হস্তান্তরের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে কোস্টগার্ডের এরিয়াতে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। তাদেরকে যেই নাবিকগুলোকে গত মাসের 9 তারিখ তাদেরকে ধরে নিয়ে যায় খুলনার হিরন পয়েন্ট থেকে, সেখান থেকে তাদেরকে আসলে ভারতের আদালতে নিয়ে যাওয়া হয় এবং আদালতের জেলখানায় রাখা হয়েছে। এরপরেই তাদেরকে গত রোববার 5 তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে এবং গতকাল তাদেরকে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং এরপরে তারা চট্টগ্রাম আসে এবং একে একে কিন্তু সবাই সারিবদ্ধভাবে বসে আছে। কিছুক্ষণের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এবং এর মধ্যেই আত্মীয় স্বজন এসেছে। তবে অনেকেই অভিযোগ করেছেন তারা কিন্তু ভারতীয় সীমানায় প্রবেশ করেনি, তারপরে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটি জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, আসলে কি হয়েছিল এবং এই মুহূর্তে কেমন আছে, পরিবারের কাছে ফেরত আসতে পারে। আসলে আপনি ওই দিন কি হয়েছিল আর এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগতেছে ফেরত আসতে পারে? জি, আসসালামু আলাইকুম। আমি মেঘনা হয়ে চিফ ইঞ্জিনিয়ার শরীফুল আলম। ওই নর্মালি আমরা জেল ফিশিং যেভাবে করতেছিলাম, সকাল 8টার দিকে হয়তো কোস্টগার্ডের জাহাজ দেখতে পাই আমরা, তারা আমাদেরকে স্টপ করতে বলে আমরা শিডিউল অনুসারে জাল নেটওয়ার্ক ক্লোজ করে তারপর তাদের সাথে কথা বলছি। তারা জাহাজে ওইটা চেক করে তারপর প্রসিডিউর অনুসারে অনেক 24 ঘন্টা 48 ঘন্টার প্রোগ্রাম তো সময় বলা সম্ভব না। হ্যাঁ, আমরা ইন্ডিকেশন ভালোই ছিলাম, চলে আসছি। বাংলাদেশ কোস্টগার্ড, নেভি প্লাস বাংলাদেশ সরকারের সহযোগিতা আসছি। সবাইকে ধন্যবাদ, আমরা ভালো আছি আর কি। ধন্যবাদ। শুনছিলেন আসলে মেঘনার চিফ ইঞ্জিনিয়ার বক্তব্য, তিনি জানালো তারা সবাই ভালো আছে এই মুহূর্তে এবং তাদেরকে কোনো ধরনের আসলে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করা হয়নি, তারা সুস্থ আছেন এটাই। এবং পরিবারের কাছে যে ফেরত আসতে পেরেছে এটাই তাদের কাছে সবথেকে বড় প্রত্যাশা ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতিমা, ধন্যবাদ।